সার্জিস একটা গোগরা সাপ, যে কোনো মুহূর্তে যে কাউকে ছবল দিতে পারে। অবশ্যই প্রমাণিত হয় সার্জিস গতকাল আমাদের ফারুক ভাইয়ের উপর হামলা করিয়েছে। আমি তীব্র নিন্দা জানাই। আমরা মনে করেছিলাম স্বাধীন দেশে আছি, কিন্তু যেভাবে করে যারা ভয়েস রেজ করছে, যারা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলছে, তাদেরকে যেভাবে রাস্তাঘাটে হেনস্থা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমি। হাসনাত জানে যে এই আন্দোলনকে চালাইছে, তারা তো মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে। এরপরে কোথায় গেছে? তারা ডিজিএফআই এর কাছে গেছে না? তারা কেমনে জানে? তারা হাসনাত সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে, বলে নাই? ডিজিএফআই তাদেরকে নজরবন্দি করে রাখছে, বলছে নাকি? বলছে কিনা বলেন? তারা যদি ডিজিএফআই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমনে তারা জানে? ওরা ভাই, ওরা মেয়েদের গায়ে হাত দেয় ভাই, আমার পা কেটে গেছে ভাই, দেখেন রক্ত বের হইতেছে পা থেকে ভাই, আপনার অবস্থা দেখেন ভাই, ওরা কিভাবে হাত দেয়? ওরা যদি ভালো মাকসাদ চালা হবে, ওটা লজ্জা নাই, ওরা মেয়েদের গায়ে হাত দিছে ভাই, একটা মেয়েকে ঠেলে মানে ফলাই দিয়ে দেন। উপদেষ্টাদেরকে বলতে চাই, আমার ভাইয়ের উপর হামলা কেন? আগামী কালকের মধ্যে যদি সুরাও না হয়, তাহলে আপনার শিক্ষা উপদেষ্টা থাকবে কিনা পরবর্তী, আমরা সেটা জানি না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের কিছু গোপন তথ্য ফাঁস করে দিলেন এই গণ অধিকার পরিষদের কর্মী। ইনভাইট করতে হবে, সেখানেই সার্জিসকে থাকতে হবে। কেন ভাই? তোমাকে তো তুমি নিজ উদ্যোগে প্রোগ্রাম আয়োজন করবা, এই জন্য তো তোমাকে দায়িত্ব দিয়েছে 100 কোটি টাকা দিয়ে, তাই না? ওরা ক্ষতিপূরণ দাবি করছে, তাদের এই প্রোগ্রাম যাতে কেন ভাই তুমি বাধা দিচ্ছ? আমার কাছে অথেন্টিক সোর্সের তথ্য আছে, সে যে ওই প্রোগ্রামে অংশগ্রহণ না করার জন্য জনে জনে ফোন দিয়ে সে নিষেধ করেছে। তাহলে এই নিষেধ কি প্রমাণ করে না গতকাল ফারুক ভাইয়ের হামলার উপর তার হাত আছে? এটা কি প্রমাণিত হয় না? শুধু তাই নয়, সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া। এদিকে আবার মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির নেতাকর্মীরা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্যে অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে, যারা বিভিন্ন সরকারি দপ্তরে তারা অর্থের বিনিময়ে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে, বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে। আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ভিডিও ফুটেজে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের কর্মীদের উপর রেগে আছে, যা দেখে হতবাক তাদের কর্মীরা। অনেকেই সেই ভিডিও ফুটেজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন, যেমন নেতা তেমন কর্মী, কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তিনি কেন রেগেছিলেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়নি আজ এই সমন্বয়কদের জন্য দেশের এই অবস্থা বলে অনেকেই দাবি করেছেন। উপদেষ্টাদেরকে বলতে চাই, আমার ভাইয়ের উপর হামলা কেন? আগামী কালকের মধ্যে যদি সুরাও না হয়, তাহলে আপনার শিক্ষা উপদেষ্টা থাকবে কিনা পরবর্তী, আমরা সেটা জানি না। সার্জিস একটা গোগরা সাপ, যে কোনো মুহূর্তে যে কাউকে ছবল দিতে পারে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।